বজরা শাহী মসজিদ ইতিহাস ঐতিহ্যের এক প্রাচীন নিদর্শন। মুঘল স্থাপত্য শৈলীর এই অনন্য নিদর্শনটি প্রায় ৩০০ বছর ধরে রয়েছে অক্ষত। দিল্লির শাহী জামে মসজিদের আদলে তৈরি এই মসজিদটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। লোকমুখে প্রচলিত ১৭৪১ খ্রিস্টাব্দে মুঘল জমিদার আমানুল্লাহ খান দিল্লির শাহী মসজিদের অনুকরণে এটি নির্মাণ করেন। প্রায় ১১৬ ফুট দৈর্ঘ্য ও ৪৭ ফুট প্রস্থের এই শৈল্পিক স্থাপনাটি নির্মাণ করতে সময় লেগেছিল দীর্ঘ ২৬ বছর। মসজিদের সামনে ৩০ একর জমির ওপর রয়েছে এক বিশাল দিঘি। ২০ ফুট উঁচু ভিতের ওপর নির্মিত এই মসজিদে প্রবেশের জন্য রয়েছে ৩টি ধনু আকৃতির দরজা। মসজিদের কারুকার্যে ব্যবহৃত চীনা রঙিন গ্লাসে আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। এই মসজিদের একটি অনন্য বৈশিষ্ট্য হল এর ইমামতি। মোগল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে মক্কা শরীফ থেকে আসা প্রথম ইমামের বংশধরেরাই আজও বংশ পরম্পরায় দায়িত্ব পালন করছেন। বর্তমানে সপ্তম পুরুষ হিসেবে পাঞ্জেগানা ইমামের দায়িত্বে আছেন ইমাম হাসান সিদ্দিক। সব জনগণের টাকার মাধ্যমে মসজিদ উন্নয়ন, সরকারিভাবে তেমন কোন বরাদ্দ এখানে নাই। সরকারকে বলবো মসজিদটা যেন জনগণে নামাজ পড়তে পারে, আরো সুন্দর করে যেন দেখে, এই জন্য আমরা সকলের কাছে। তবে অভিযোগ রয়েছে সরকারি গেজেটে এটি প্রত্নসম্পদ হিসেবে তালিকাভুক্ত থাকলেও রক্ষণাবেক্ষণে নেই কোনো উদ্যোগ। বর্তমানে মুসল্লি ও দর্শনার্থীদের অনুদানেই চলছে মসজিদের নিত্য খরচ, কর্মীদের বেতন ও ভাতা। নিয়ত মান্যত এখানে করে আসে, তো আল্লাহ তাআলা অবশ্যই ওনাদের নিয়ত মান্যত অবশ্যই পুরা করে। তো ইনশাআল্লাহ এভাবে মানুষ এখানে অগণিত মানুষ আসতেছে, সামনে আরো আসবে। আল্লাহ এটা প্রায় ১ লক্ষের কাছাকাছি এরকম করে। এদিকে ৩০০ বছরের গৌরবোজ্জ্বল এই ইতিহাসকে পরবর্তী প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে দ্রুত সরকারিভাবে সংস্কার ও তদারকির দাবি স্থানীয়দের। অনেকে দূর দূরান্ত থেকে আসে এই মসজিদটা দেখার জন্য, নামাজ পড়ার জন্য। আমিও আসছি অনেক দূর থেকে এখানে নামাজ পড়ার জন্য। এখানে নামাজ পড়ে শান্তি লাগে, অনেক মানুষ থাকে বিভিন্ন। আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা বিশাল গম্বুজ, দেয়ালের সুনিপুণ কারুকার্য বলে দেয় মসজিদটির আভিজাত্য। আর এই নান্দনিক মসজিদটির অবস্থান নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।